একে ধরা তো খুব মুশকিল। যেমন লোহাকে লোহা কাটে, সেভাবেই একটা জিনকে একটা জিনই ধরতে পারে। ভেরি গুড আইডিয়া এমলি, আমি এক্ষুনি আসছি। কেউ আছো? আমাদের হেল্প চাই। কেউ শুনতে পাচ্ছো? হ্যালো, কেউ শুনতে পাচ্ছো? এবার কি করি? ভেতর থেকে তো কেউই আসছে না। তাহলে কাউকে ভিতরে যেতে হবে, তবেই হেল্প পাওয়া যাবে। বোধহয় তুমি ঠিকই বলছো, আমি এক্ষুনি আসছি। এই জুনিয়র বীর ভেতরে গিয়ে হেল্প চাইবে। যখন কেউ আসবে তখন বাকি কথা তুমি বলবে। তোমার আওয়াজ এর থ্রুতে তার কাছে পৌঁছে যাবে। হেল্প 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 হেল্প। কি হয়েছে? তুমি কে আর এখানে কি করে আসলে? জিন্টু 1 বছরের বাচ্চা হয়ে গেছে আর ও বড় হতে পারছে না। আমার আপনার সাহায্য দরকার। তুমি যাও, আমি ওর দাদুকে গিয়ে খবর দিচ্ছি। বীর তো বাইরে চলে এলো। হ্যালো এভরিবডি, আমি হলাম জিন্টুর দাদু। কি হয়েছে জিন্টুর? ও আবার গেল কোথায়? আমার বড্ড খিদে পেয়েছে। তোমরা তোমাদের প্রবলেমটা বলতে থাকো, ততক্ষণ আমি বরং কিছু খেয়ে নিই। মনে হচ্ছে খাওয়া দাওয়া ওদের বংশের কোনো অসুখ। এটাও অসুখ নয়, শখ। সরি। দেখো কি মিষ্টি একটা বেবি, এত কম বয়সে কার কি করে চালাচ্ছে। কার চালাচ্ছে না, ওড়াচ্ছে। হ্যাঁ, স্যার, আপনারা চিৎকার করলেন কেন? কি হয়েছে? ও, হাউ কিউট। কিউটি। কিন্তু এই কিউট বাচ্চাটা বাইরে কি করে থাকতে পারে? শয়তান বাচ্চাটাকে দেখো, তোমাদের গাড়ি নিয়ে পালাচ্ছে। একবার ছোটবেলায় ও ঠিক এমনটাই করেছিল। যেটা হয়েছিল সেটা। দাদু, প্লিজ আগে ওকে আটকান। আমরা আপনার এই গল্প একসাথে বসে না হয় পরে শুনবো। ওকে চিন্টু, থামো। এবার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে গেছে। আর কোনোদিনও জিন্টুর বেবি রূপ দেখবো না। দাদু, কিছু করো। তুমি এই জাদুর বাইকে চড়ে ওকে ধাওয়া করো। এটা হলো ভয়েস কমান্ড মোবাইল। যেমন কমান্ড দেবে ঠিক তেমনই চলবে। যতক্ষণ না কমান্ড চেঞ্জ করবে ততক্ষণ একইভাবে চলতে থাকবে, যেমন আগের কমান্ডে চলছিল। আবার আমার খাবার সময় হয়ে গেছে। কিন্তু এখানে খাবার কোথায় পাবেন? আমার স্কাই ডেলিভারি আসছে না। পেট ভরবার পর আমার মাথাটা ঠিক করে কাজ করে। ওই দেখো আসছে আমার স্কাই ডেলিভারি। ইমলি, দাদুকে নিয়ে তাড়াতাড়ি এসো। জোরে, আরো জোরে। জিন্টুর কারের কাছে চলো। জিন্টু দাঁড়াও, প্লিজ। জিন্টু।
আমি কমান্ড না করলে গাছের সাথে ধাক্কা খাবো। Stop! বীর, শোনো, জিন্টুকে পাহাড়ের নিচে ওই গ্রাউন্ডে যে কোনো ভাবে নিয়ে এসো। আবার জিন্টুকে চেস করো। কি করছো? এমন ভাবে নানচাকু কেউ চালায় না। দাও আমি দেখাচ্ছি। তোমরা দুজন আবার কি করছো? বাইরে গিয়ে প্র্যাকটিস করো, যাও। ও, বীরের বন্ধু এখন নানচাকু চালানো প্র্যাকটিস করছে। আমাদের নিনজা মাস্টারকেও একটু দেখাও না যে কত রকম নিনজা পারো তোমরা। আসো দেখাচ্ছি হু ইজ দ্য বস অফ নিনজা। How it is possible? হ্যাঁ? এ কোনো নিনজা ফাইটার নয়, এ হলো জাদুকর। জাদুকর, আমি জাদুকরের সঙ্গে লড়াই করি না। বাবা টিম্বাকটু, এবার কেটে পড়াটাই ভালো হবে। পালাচ্ছ কোথায়? ফাইট তো এখন শুরু হবে। জিন্টু সাইডে সরে যাও, এটা আমার লড়াই আর তুমি এর মধ্যে আসবে না। তুমি আমাকে কখন একটু মজা করতে দাও না? ঠিক আছে, আমি আসছি, বাই। এই ট্রেনিং তো খুবই বোরিং আর টায়ারিং, একদম মজা হচ্ছে না। কোনো ব্যাপার নয়, আমি ট্রেনিংকে এন্টারটেইনিং বানিয়ে দিচ্ছি। ডান্স তো আমি করতে পারি, কিন্তু আমি ডান্স নয়, ক্যারাটে শিখতে চাই। 1 মাস শেষ হতে চলেছে আর তুমি ক্যারাটের একটাও স্টেপ আমাকে শেখাওনি।
ক্যারাটে আমাদের জীবনে সব জিনিসেই আছে, প্রত্যেক নিঃশ্বাসে আছে, শুধু তোমাকে অনুভব করতে হবে। এবার তাণ্ডব ডান্সটা রাউন্ড স্টেপে করো। হাতটাকে শক্ত রাখো, স্ট্রং রাখো, আর এইভাবে আবার ঘোরো। বিশ্বাসই করতে পারছি না, ডান্স করেও ক্যারাটে শেখা যায়। থ্যাঙ্কস বীর, মেনি 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 থ্যাঙ্কস। কাম অন, নাও ইউ আর রেডি ফর ফাইট। আই অ্যাম রেডি ফর দ্য ফাইট। সব সময় চোখের দিকে দেখবে, চোখের দিকে। যদি চোখের দিকে না তাকাও, শত্রু তোমায় হারিয়ে দেবে। ঘন্টি, এখনো বলছি ইমলিকে সরি বলো, তাহলে লড়াই করার প্রয়োজন হবে না। লড়াই করা একদম ভালো নয়। ইঁদুর বিড়ালকে ভয় দেখাচ্ছে, চলো হয়ে যাক মোকাবিলা।